নমস্কার, আজকে আমরা যাচ্ছি বাজার করতে, কিন্তু নতুন একটা দোকানে যাব ঠিক করেছি। ওর কলিগসের কাছ থেকে শুনেছে ওখানে খুব জ্যান্ত মাছ, চিংড়ি এসব পাওয়া যায়। বাড়ি থেকে মাত্র 15 মিনিটে বাসে করে আমরা পৌঁছে গেছি। এই যে সেই দোকান কুক, দেখছেন সব কেমন নড়ছে। এখানে সমস্ত রকম জীবন্ত সামুদ্রিক মাছ আর প্রাণী পাওয়া যায় কিনতে, আর সকাল সকাল এলে তো এগুলো আরও অনেক বেশি ফ্রেশ হয়। তো ইচ্ছা আছে একবার এখান থেকে সামুদ্রিক মাছ নিয়ে গিয়ে টেস্ট করে দেখবো। তবে আজকে এসছি মেনলি চিংড়ি কিনতে। দেখুন চিংড়িগুলো কিনে নিই। তো আমরা এখন ওই দোকানটাতেই কিছু জিনিসপত্র নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। এই যে ব্রেড, এই যে টোস্ট বিস্কুটটা দেখছেন, এটা পুরো আমাদের দেশে পুরো সেম ফ্লেভার পাই আমরা এটাতে। তো এই টোস্ট বিস্কুটটা খুব ভালো লেগেছে এই দোকানে। আর এই যে দেখুন পালং শাক, তো এত ভালো কচি পালং শাকটা, পুরো সেই মা যেমন বানাতো বেগুন বড়ি দিয়ে সেরকমই বানানো হবে, খুব সুন্দর। আর নিয়েছি আলু, লাল, আর এই যে সেই চিংড়ি। ওখানে আসলে অনেক রকম মাছই ছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা গেছিলাম তো সন্ধ্যার দিক করে, ওই জন্য অ্যাভেলেবেল ছিল না। তো ওনারা বললেন যে সকালের দিকে আসতে, তখন ফ্রেশ সব মাছ পাওয়া যায়, ওনারা কেটে ওজন করে বিক্রি করেন। তো আমরা শুধু এই বিভিন্ন রকমের চিংড়ি ছিল, তার মধ্যে এক রকমের চিংড়ি নিলাম। চিংড়িগুলো দেখে এত ভালো লাগছিল, দেখুন মনে হচ্ছে না এই সবে তুলে নিয়ে এসছে সমুদ্র থেকে। এটা একটা সুবিধা পোর্ট সিটি হওয়ার জন্য, আমরা এখানে অ্যাটলিস্ট মাছ বা চিংড়ি এই সমস্ত জিনিস খুব ফ্রেশ পাই। আর চিংড়িটার দামও বেশি নয়, 15 ইউরো, মানে 1300 টাকা পার কেজি দাম। আর আমাদেরটা ছিল 250 গ্রাম 200 গ্রাম মতো, তো 4 ইউরো মতো, মানে 3600 টাকা মতো পড়লো। আর এই দেখুন কচি বাঁধাকপি নিয়ে এসেছি, বেগুন, সব কিছুরই দাম আমাদের এখানে মোটামুটি বাকি দোকানগুলো থেকে একটু বেশি মনে হলো দোকানটাতে। তো যাই হোক, একবার প্রথম গিয়ে ট্রাই করে দেখলাম, মাছের আকর্ষণে গেছিলাম, তো চিংড়িটা নিয়ে এসে অ্যাটলিস্ট স্যাটিসফাইড। তো ভাবছি চিংড়িটা দিয়ে কী বানাবো, তাই ভালো করে ধুয়ে নিয়ে ভাবছি আগে চিংড়িটা ভেজেই রাখি, তারপরে এটাকে বিভিন্ন তরকারিতে তখন দিতে পারবো। তো ওর কলিগের কাছে শুনেছি ওই কচি বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে নাকি খুব সুন্দর একটা রেসিপি ওনার ওয়াইফ করে থাকেন। তো আমি ভাবছি ওটাই ট্রাই করব। তাই একটু হলুদ, গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ি, লবণ আর তেল মাখিয়ে রাখলাম। এদিকে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি গরম হতে। সর্ষের তেল দিয়ে দেবো একটু, তেলটা একটু গরম হয়ে যাক, কিছুক্ষণ অপেক্ষা করছি। এবার গরম তেলে একে একে চিংড়িগুলো ছেড়ে দেবো। দেখুন সঙ্গে সঙ্গে কেমন রং নিতে শুরু করেছে। তো মোটামুটি 250 গ্রামে কতটা হবে, প্রায় 20-25 পিস মতো ছিল চিংড়ি, অনেকটাই ছিল, ওজনটা ভালোই দিয়েছে মনে হলো। তো ওই আর কি, দেখা যাক ভেজে খাওয়ার পরে টেস্টটা কেমন বোঝা যাবে, তার উপরেই ডিপেন্ড করছে আমি অন্য সবজি দিলে সেটা টেস্ট কীরকম হবে। তারপরে চিংড়িগুলো ভেজে নিই। আজকে রাতে শুধু চিংড়িটাই ভেজে রাখবো, কোনো সবজি চিংড়ি দিয়ে করবার আজকে কোনো প্ল্যানিং নেই। তো হয়তো সেটা কালকে বানাবো, পরের ব্লগে হয়তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমিও যেহেতু অন্যের কাছ থেকে শুনে এই রেসিপিটা ট্রাই করব ভেবেছি, তো জানি না কেমন কি হবে। তো পরের ব্লগটা নিশ্চয়ই আশা করি আপনি দেখবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমরাও যদিও প্রথমবার ট্রাই করব, তো দেখা যাক কেমন হয় সেই রেসিপিটা চিংড়ি দিয়ে। তো আমার চিংড়ি ভাজা অলমোস্ট প্রায় হয়ে গেছে, আর একটুখানিক্ষণ হেঁটে এদিক ওদিক নাড়িয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন কেমন সুন্দর হয়েছে, যেমন রং তার তেমনি টেস্ট। ওকে একটা দিলাম টেস্ট করতে, তো খুবই ইমপ্রেসড, বলছে অ্যাটলিস্ট ওই দোকান থেকে অন্য কিছু কিনি না কিনি, চিংড়ি কিনতে আমরা যেতেই পারি মাঝে মধ্যে। ওটা অ্যাকচুয়ালি ইটালিয়ান দোকান, আমরা বেশিরভাগ আমাদের কাছাকাছি যে ইটালিয়ান দোকান আছে বা জার্মান কিছু দোকান আছে সেগুলো থেকে কিনি। তো এই দোকানটার বন্ধুর কাছে খবর পেয়ে গেছিলাম, অনেকটা দূর, প্রায় সমুদ্রের বিচে ধার ধরে ধরে অনেকটা যেতে হলো।
তো ওখানে গিয়ে একবার দেখলাম কোন জিনিসটা কেমন কি অ্যাভেলেবিলিটি বা দাম। তো মাছ বা চিংড়িটা ভালোই মনে হচ্ছে। দেখা যাক একবার সকাল সকাল গিয়ে তো দেখবো, একদিন কিনে আনবো আর আপনাদেরকেও দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আজকে ব্লগটা এখানেই রাখলাম, ভালো থাকবেন, শুভরাত্রি।